বিপিএল ক্রিকেট ঘিরে অশনি সংকেতের বার্তা, পাওনা টাকা না পেলে ম্যাচ বর্জন করবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। গেল আসরগুলোর মতো এবারও বিপিএল এর নানা ধরনের অসঙ্গতি, দায় এড়াতে পারবেন কি বিসিবি সভাপতি? বিপিএল এ ঢাকা সিলেটে বসেছিল 4 ছক্কার মেলা, চট্টগ্রামেও রান উৎসবের সম্ভাবনা। নতুন জার্সি আর স্পন্সর পাচ্ছে হামজা জামালরা, মার্কেটিং কমিটি ঢেলে সাজাচ্ছেন বাফুফে কর্তারা। বিপিএল ঘিরে অশনি সংকেত, শুধু প্র্যাকটিস না, পাওনা টাকা না পেলে ম্যাচও বর্জন করবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। খেলাযোগকে জানিয়েছে দলটার এক ক্রিকেটার। ওই ক্রিকেটারের দাবি, টিম মালিকদের এমন কর্মকাণ্ড প্রভাব ফেলছে ক্রিকেটারদের পারফরমেন্সেও। বিদেশি ক্রিকেটাররাও দলটার এমন আচরণে মহাবিরক্ত। বৃহস্পতিবারের মধ্যে সমাধান না হলে সংবাদ সম্মেলন ডেকে ক্রিকেটাররা চট্টগ্রাম ছেড়ে ঢাকায়ও নাকি ফিরে আসতে পারে। বিস্তারিত নাইয়ান বিন জসিমের রিপোর্টে। বিপিএল এর মাঝপথে এসে ভয়ঙ্কর রকমের একটা অশনি সংকেত, যা কিনা বিপিএল ইতিহাসে আগে কখনোই ঘটেনি। এবার কি তবে সেটাই ঘটতে যাচ্ছে? দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অলরেডি তাদের প্র্যাকটিসটা বয়কট করেছে। শঙ্কা জেগেছে, তবে কি প্রথমবারের মতো বিপিএল ইতিহাসে কোনো দল ম্যাচ বয়কট করতে যাচ্ছে, তাও আবার পাওনা ইস্যুতে। একজন ক্রিকেটারের সঙ্গে রাজশাহীর কথা বলার আমরা চেষ্টা করব। নাম পরিচয়টা লুকানো থাকবে, কারণ তিনি আসলে পরিচয়টা আপাতত দিতে চাচ্ছেন না। বা তার যে কষ্টটা, সেই কষ্টটা আমরা এই ফোন আলাপের মাধ্যমে অন্তত দর্শকদের বা বিসিবির কানে পৌঁছে দিতে চাই। চলুন সেই ক্রিকেটারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। হ্যালো, হয়তোবা এখন মাঠে থাকার কথা ছিল, প্র্যাকটিস বয়কট করে হয়তোবা আপনারা হোটেল রুমে সময় কাটাচ্ছেন। মানে অবস্থাটা আসলে কেমন এখন টিমের? বেসিক্যালি অবস্থা হচ্ছে যে তারা আমাদেরকে কথা দিয়েছিল যে 3 তারিখের মধ্যে পেমেন্ট দিবে। তো আমরা যখন প্রথম খেলা শুরু করি তখন থেকে আমরা আশ্বাস পাই যে হ্যাঁ 3 তারিখে পাবো। তারপরে তারা কথা চেঞ্জ করে 7 তারিখে নিয়ে গেল। আমরা তখন কিছু বলিনি। তারপরে যখন আমাদেরকে আমাদের ওনার দপ্তরে নিয়ে বসে বললো যে আমরা 13 তারিখে বা 12 তারিখে আপনাদের ফাইনাল পেমেন্টটা দিয়ে দিব, যে 50% আমাদের দেওয়ার কথা ছিল সেটা দিব। তো আমরা ঠিক আছে, ওই দিন পর্যন্ত ঠিক ছিলাম। বাট গতকালকে আবার তারা আমাদের কাছ থেকে ডেট চেঞ্জ করছে এবং জিনিসটা আমাদের পছন্দ হয় নাই। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখনো দিয়েও পাইনি। আচ্ছা, এই জায়গাটায় তো আপনাদের দলে যারা বিদেশি ক্রিকেটার আছেন তারাও নিশ্চয়ই অনেক বেশি অনিশ্চয়তায় আছেন। আমার কাছে মনে হয় যে আমরা দেশে যারা আসি তারা বুঝি যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা মানে কিছু কিছু ঠিক থাকতে পারে এমন। কারণ বিদেশিরা কিন্তু আমাদের দেশটা অনুযায়ী ছিলেন, তারা কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে আমাদের টিম তারা বিদেশ থেকে আসতে খেলতে এখন একটা পেমেন্ট পায় নাই, পেমেন্ট দিয়ে পায় নাই। তো এগুলো তাদের কাছে খুব খারাপ লাগতেছে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা দিন শেষে আমাকে একজন বললো যে অন্য দেশে লিগ খেলতে গেলে এমন হয় না, বাংলাদেশে আসলে এমন হয়। মানে সে আফসোস করে বলতে যে বাংলাদেশে আসবে না। তো এটা একটা খারাপ আমাদের জন্য। একজন ক্রিকেটারের সঙ্গে আসলে কথা বলছিলাম, নাম পরিচয়টা আসলে দিতে চাচ্ছি না এই মুহূর্তে। রাজশাহীর দুর্বার রাজশাহীর ক্রিকেটার যারা পেমেন্ট পাচ্ছেন না এবং যে ফ্র্যাঞ্চাইজিটা তারা যেভাবে আসলে 9-6 করছে, তাতে করে তারা অনেক বেশি হতাশ এবং শুধুমাত্র প্র্যাকটিসটা বয়কট না, তারা একটা হুমকি দিয়ে রেখেছেন হয়তোবা ম্যাচেও তারা নামবেন না। যদি তেমনটাই হয়, এবারের বিপিএল, নতুন বাংলাদেশে সেটা কিন্তু বড় একটা ধাক্কা খাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। নাইয়ান বিন জসিম, একাত্তর, ঢাকা। আবারও বিতর্কের মুখে বিপিএল ক্রিকেট। গেল আসরগুলোর মতো এবারও নানা ধরনের অসঙ্গতি। সবচেয়ে বড় অভিযোগ, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখনও কোনো টাকা পাননি। এই একটা ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় ঝড় তোলার জন্য যথেষ্ট। সফল বিপিএল এর প্রতিশ্রুতি দেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদের সমালোচনা চলছে। রহমান পেয়ারের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক নাম যেন বিতর্ক লিগ। বিশ্বের অন্য সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এগিয়েছে, তবে পিছিয়েছে বিপিএল।
আহম মুস্তফা কামাল থেকে নাজমুল হাসান পাপন হয়ে ফারুক আহমেদ। চেয়ার পাল্টায়, তবে পাল্টায় না বিপিএল এর চিত্র। তৎকালীন সভাপতি আহম মুস্তফা কামালের আমলে শুরু হয়েছিল দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরের পথ চলা। তখন থেকেই বিতর্ক আর অনিয়ম হাত ধরে চলতে থাকে। নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ছিলেন বিসিবি সভাপতির দায়িত্বে। তার আমলে বিপিএল ক্রিকেটের অনিয়ম আরও ডালপালা মেলে। নতুন বাংলাদেশে নতুন কিছুর আশা, তারুণ্যের উৎসবে দেশকে মাতাতে বর্তমান সরকার অনেক ভরসা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে দিয়েছিল দায়িত্ব। তবে ফারুকও বিপিএল আয়োজনে জগা খিচুড়ি পাকালেন। কখনো টিকিট কেলেঙ্কারি, কখনো বা দর্শকদের সাথে নিরাপত্তা কর্মকর্তাদের মারামারি। মুগ্ধ জোন করা হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে, নানা বিপত্তি। এই আসরেই আবার অনেক দল বিসিবি নির্ধারিত মানি গ্যারান্টিও দিতে পারেনি। তবে সব ঘটনাকে ছাপিয়ে গেছে পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বাতিলের ঘটনা। বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু রাজশাহীর ক্রিকেটারদের। 1 টাকাও না নিয়ে খেলতে নেমেছেন খেলোয়াড়েরা। মালিক পক্ষ থেকে জানানো হয় দ্রুতই টাকা শোধ করে দেবেন। 14 জানুয়ারি টাকা পরিশোধের শেষ সময় হলেও ক্রিকেটাররা অর্থ পায়নি, তাই তাদের এমন সিদ্ধান্ত। আমরা তোমাদেরকে ক্যাশ দিব, আর যে চেকে অনেক ভুল আছে তো ক্যাশের জন্য এখন যদি কালকে আবার চেক দেয় তাহলে এটা যে আগের মতোই হবে আমরা বুঝতে পারছি। তো আমরা কালকে দিনের জন্য দেখতে যাচ্ছি। বিপিএল এর এবারের আসরে ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় রয়েছে পারিশ্রমিক ইস্যু। এ বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টা দেখভাল করছে বলেও জানান তিনি। কিন্তু পরিচ্ছন্ন বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি কর্তারা। উল্টো বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দ্বন্দ্বে জড়িয়ে দেশের ক্রিকেটে উত্তেজনা ছড়িয়েছেন। রহমান পেয়ার, ৭১। বিপিএল ঢাকা সিলেটে বসেছিল 4 ছক্কার মেলা। চট্টগ্রামেও রান উৎসবের সম্ভাবনা। বৃহস্পতিবার প্রথম দিনে 2 ম্যাচ। সিলেটে বড় জয় পাওয়া ঢাকা ক্যাপিটাল সামর্থ্য দেখিয়ে দিতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকেও। ফ্লাডলাইটের আলোয় খুলনার বিপক্ষে খেলবে চিটাগং কিংস। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। জীবন এমনই, দুঃখের অন্য পিঠে সুখ। লিটন দাস ব্যাটে 4 ছক্কার ঝড় তুলেই বনে গেলেন সবার মধ্যমণি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ যাওয়ার কয়েক ঘন্টা পরেই বিপিএলে 125 আনবিটেন। ঢাকার এলকেডির প্রতি বরিশালের শান্ত, রিয়াদ, তামিম ও কোচ বাবুলের ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। চায়ের শহরে সেদিন লিটনের সঙ্গে ওপেনিংয়ে 241 রানের জুটি। আরেক সেঞ্চুরিয়ান তানজিদ তামিমও লিটনের বড় ফ্যান। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান। তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। বিপিএলে ছক্কা হাঁকানোয় টপেই আছেন ছোট তামিম, তবুও নিজের ব্যাট নিয়ে সন্তুষ্ট নন। বৃহস্পতিবার ঢাকার প্রতিপক্ষ বরিশালের কাপ্তান বড় তামিমের কাছেই ছুটে গেলেন। একই কোম্পানির ব্যাট দিয়ে উইলোর ঝড় তুলেন বড় ও ছোট তামিম। টিম বয়কে দিয়ে ড্রেসিং রুম থেকে ব্যাট এনে তানজিদকে দিলেন। এরপর তামিম ইকবালের জোড়া ব্যাট দিয়েই নকিংয়ে মাতলেন ছোটজন। তবে কি বরিশালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ কাপ্তানের ব্যাট দিয়ে আলো কারবেন, নাকি আছে ভিন্ন কোনো গল্প? অবশ্যই তামিমের ব্যাট তো সিএ ব্যাট সব ব্যাট দিনই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল। তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন সৌম্য আর তানজিদ তামিমকেই দেখা যাবে সেরা একাদশে ওপেনিংয়ে। বিপিএলে 7 ম্যাচে 246 রান। জাতীয় দলের সিনিয়র সহকারী ওস্তাদ মোহাম্মদ সালাউদ্দিন নাকি আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরে উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে
মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কীরকমভাবে ব্যাটিং করা উচিত, কীরকম রান করলে পাওয়ার প্লে কীভাবে ইউজ করতে হবে, সব কিছু উনি বলে দেয়। 6 হারের পর অবশেষে জয় ঢাকার, 5 ম্যাচে 3 জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের। একদিকে তামিম, শান্ত, মুশফিক, রিয়াদ, হৃদয়, অন্যদিকে লিটন, তানজিদ, সাব্বির রহমান। চট্টগ্রামে প্রথম ম্যাচটাতেই জমজমাট লড়াইয়ের আভাস। যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি, তাহলে ভালো কিছুই আশা করা যায়। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এবং বয়সভিত্তিক দলের জন্য ইংল্যান্ডের মেয়েদের সাথে এটা প্রথম জিত। টসে জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ড 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 113 রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের 1 রান দরকার ছিল, হাতে উইকেটও ছিল একটা। তবে শেষ বলে রান আউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে। পরে সুপার ওভারে বাংলাদেশ জিতেছে 2 রানে। মালয়েশিয়াতে 16 দলের টি-20 বিশ্বকাপ শুরু শনিবার থেকে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল। মাঠে গড়িয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মিরপুরের সিটি ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে ফরিদপুর বিভাগের মুখোমুখি হয় বরিশাল বিভাগ। 19 জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসর। ভবিষ্যৎ ক্রিকেটার তৈরির মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে গড়ে তুলতে চান আয়োজকরা। প্রতিযোগিতা পৌঁছাবে থানা ও উপজেলা পর্যায়ে। নারী ক্রিকেটারদের নিয়েও আছে পরিকল্পনা। আসর শুরুর আগে এসব পরিকল্পনার কথা জানান আয়োজনের উপদেষ্টা ও সাবেক ফুটবলার আমিনুল হক। খেলা হবে 2টি ভেন্যু, সিটি ক্লাব মাঠ ও পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। 19 জানুয়ারি মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে হবে দিবারাত্রির ফাইনাল। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে নতুন জার্সি আর স্পন্সর পাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এমনকি পুরো মৌসুমের ঘরোয়া লিগে ব্যবহৃত ফুটবলের স্পন্সরশিপের জন্য দৌড়ে আছে ভারতীয় ও জাপানি প্রতিষ্ঠান। ঢেলে সাজানো হচ্ছে মার্কেটিং কমিটি, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। সাক্ষাৎকার নিয়েছেন পার্থ বণিক। বাফুতে টাকা নাই, দ্যাট ইজ ট্রু। যখন বলে ফুটবল টাকার জন্য এগুতে পারছে না, দ্যাট ইজ 100% ট্রু। বুকের এই জায়গাটা যে লোগোটা থাকে একটা জার্সি, সেই লোগোটা আমাদের দেশে গত 50 ইয়ার্স আমরা দেখিনি। আক্ষেপ, যা থাকার কথা ছিল তা না থাকার বিস্ময়। 16 বছর ধরে তিলে তিলে বাংলাদেশ ফুটবলে চরম অবক্ষয়। বাফুফের এই কর্তা তো বটেই, ইউরোপিয়ান ফুটবলের জৌলুস আর চাকচিক্যে অভ্যস্ত বর্তমান প্রজন্মের কাছেও এদেশের ফুটবল যেন মানধাতার যুগে পড়ে থাকা এক প্রত্নতাত্ত্বিক বস্তু, যেখানে না আছে মাঠের পারফরমেন্স, না আছে গ্ল্যামার। বাংলাদেশ ফুটবলের এই গড়িবিহালের সবচেয়ে বড় নিদর্শন জাতীয় দলের জার্সি। প্রতিবেশী দেশগুলো যখন কিট স্পন্সর নিয়ে মাঠে নামে, তখন বাফুফে স্পন্সরের জায়গায় পতাকা বসিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করে। এ নিয়ে 71-এর মুখোমুখি বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বরাবরই আমাদের একটা আক্ষেপ আছে যে আমাদের ন্যাশনাল টিমের কোনো ধরনের কিট স্পন্সর নেই। এই জায়গাটি তো আপনার উপর বর্তাচ্ছে, কিভাবে এটা সমাধান করা যায়? এটার আপনি যেটা খুশি হবেন যে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, আমরা আমাদের কিট পার্টনারটা অ্যানাউন্স করবো। অ্যাডিডাস, পিউমা, তারপরে নাইকের মতন। দেখেন, সেটা আমি বলবো না, বিকজ আমাদের পার্সোনাল, আমি আমার সভাপতিকে আমি স্যালিউট জানাই। ওনার ব্যক্তিগত উদ্যোগ যে উনি বাংলাদেশি লোকাল ব্র্যান্ডকে এখানে প্রমোট করতে চাচ্ছেন। তার কারণ হচ্ছে আপনি জানেন বিশ্বের অনেক দেশের জাতীয় দলের জার্সি, অনেক দেশের ফ্যানদের জার্সি, অনেক ক্লাবের জার্সি কিন্তু আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়, ম্যানুফ্যাকচার হয়। সো আমরা ওই পার্সপেক্টিভ থেকে একটি বাংলাদেশি ম্যানুফ্যাকচারের সাথে খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। তারা ইনফ্যাক্ট তাদের সেট অফ স্যাম্পলস দিয়েছে। আমরা আশা করি উইদিন নেক্সট 7 to 10 days, ম্যাক্সিমাম 2 weeks ভিতরে উই উইল বি দ্য কিট স্পন্সর। আমরা এটাকে অফিসিয়াল মার্চেন্ডাইজিং করব। আমরা চেষ্টা করব অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম বলেন, ইন স্টোর বলেন, সেটাকে মার্কেটিং করার জন্য। জার্সি লঞ্চিংয়ে কি হামজা চৌধুরী থাকবেন? দ্যাট ইজ টু আর্লি টু সে, এবং আমি সত্যি কথা এটা আমার জন্য আশা করাটা ডিফিকাল্ট হবে, বিকজ আমাদের জাস্ট আগে লঞ্চ করে ফেলতে হবে। বাট ডেফিনেটলি ওই লঞ্চিংয়ের ক্ষেত্রেও আমি আপনাকে বলি, কিট লঞ্চ যেটা হবে সেখানে অনেক ব্যতিক্রম, অনেক বৈচিত্র্য দেখবেন আপনারা ইনশাআল্লাহ।
শুধু কিট নয়, ঘরোয়া লিগে ব্যবহৃত ফুটবলেও স্পন্সর আনছে বাফুফে। এর মাধ্যমে এএফসির বরাদ্দকৃত অর্থ প্রয়োজনীয় খাতে ব্যয়ের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন বাফুফের এই কর্তা। আমরা বাফুফের পক্ষ থেকে এএফসি অর্থায়নে আমরা যে বল কিনি কিংবা ইকুইপমেন্ট কিনি, দ্যাট ইজ ক্লোজ টু 1 থেকে 1.5 কোটি টাকার ফুটবল কেনা হয় প্রতি বছর। বিকজ আপনি দেখেন সারা বছর আমাদের যে ফুটবলগুলি বিএফএফ থেকে দেওয়া হয়। সো একটি পার্টনারশিপ করার জন্য আমি এখন একটি ভারতীয় এবং একটি জাপানিজ কোম্পানির সাথে কথা বলছি, যে তাদের মাধ্যমে আমি এই যে আমার টোটাল যে রিকোয়ারমেন্ট আছে সেটার একটি পোর্শন আমি কমপ্লিমেন্টারি আনবো, সেটার জন্য আমরা কোনো টাকা দিব না। আর একই সাথে ওই একটি কোম্পানির একটি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের ফুটবল দিয়ে আমরা বাফুফের সারা বছরের কার্যক্রম চালাবো। গেল 1.5 যুগে বাফুফের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি অযোগ্য লোকদের আখড়া ছিল বলে নানা সময় অভিযোগ উঠেছে। অবশেষে সে জায়গায় আসছে পরিবর্তন। নিজেই মার্কেটিং কমিটির দায়িত্ব নেয়া বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিশ্চিত করেছেন তার কমিটিতে অগ্রাধিকার পাবে পেশাদার ব্যক্তিরা। আমরা স্পোর্টস মার্কেটিংয়ের সাথে রিলেটেড লোকজন আনার চেষ্টা করেছি, অন্যান্য স্পোর্টসের সাথে আছে, শুধু ফুটবল নয়, তাদেরকে আনার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি যারা কিছু এন্টারপ্রেনিউর যারা ব্যক্তিগতভাবে ফুটবলকে খুব ভালোবাসে, একদম পার্সোনাল লেভেলে। আমরা চেষ্টা করেছি যারা ডিজিটাল প্ল্যাটফর্ম কিংবা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছে স্পোর্টস নিয়ে, ফুটবল নিয়ে। আমরা চেষ্টা করেছি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন সে ধরনের একজনকে রাখার জন্য। আপনারা দেখবেন ভালো খারাপটা আমি বলতে পারবো না, ওটা তো আসলে যাচাই করা আপনাদের দায়িত্ব, বাট অনেক ডাইভার্সিটি থাকবে। পার্থ বণিক, ৭১। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। ৭১ সাথেই থাকুন।